কেরিয়ারে তার এমন কি হাই প্রোফাইল অর্জন আছে যার জন্য আমাকে হাতুড়াকে আনতে হবে। হাতুড়ি আসার পরেই দেখেন একটা স্যাটেল টিম কীভাবে আনস্যাটেল হয়ে গেল। নিজের পিঠটা কিন্তু আগেই সে বাঁচিয়ে রেখেছে। কাছে কেন জানি মনে হয় যে কোনো জায়গাতেই কোনো সমস্যা হতো না যদি হাতুড়া সিং দলে যোগ না দিত। শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাসটা কার জানেন? বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া ওপেনার তামিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রিকেট টিমের অস্থিরতার আসল কারণ বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেট টিমের যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই অস্থিরতা নিয়ে যেন সারা দেশে ব্যাপক উত্তাপ সৃষ্টি হয়েছিল। দর্শক বন্ধুরা, অবশেষে সিনিয়রদের উপর যেভাবে অত্যাচার শুরু করেছে কোচ হাতুড়ি সিংয়ে, আর সেই সকল বিষয় নিয়ে এবার অনেকে অনেক রকম আলোচনা করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, অবশেষে কোচ হাতুড়ি সিংয়ের যে নাটকে বাংলাদেশের সিনিয়ররা আটকে গিয়েছে, সেই সকল বিষয় নিয়ে এবার বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষক অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তার সেই সকল বিষয়গুলো জেনে নিই এবং সেই সাথে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। কেরিয়ারে তার এমন কি হাই প্রোফাইল অর্জন আছে যার জন্য আমাকে হাতুড়াকে আনতে হবে। হাতুড়ি আসার পরেই দেখেন একটা স্যাটেল টিম কীভাবে আনস্যাটেল হয়ে গেল। নিজের পিঠটা কিন্তু আগেই সে বাঁচিয়ে রেখেছে। কাছে কেন জানি মনে হয় যে কোনো জায়গাতেই কোনো সমস্যা হতো না যদি হাতুড়া সিং দলে যোগ না দিত। হাতুড়া সিং বরাবরই আমাদের সিনিয়র প্লেয়ারদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। এর আগেও আমরা দেখেছি মাহমুদুল্লাহ, মমিনুল, মাশরাফি এদেরকে রীতিমতো হেনস্থা করে ছেড়েছে এবং সেই পশ্চাৎ দেশ দেখিয়ে আমাদেরকে বুড়ো আঙ্গুল দেখে চলে গেছে শ্রীলঙ্কায় কোচিং করাতে, জানানোরও প্রয়োজন মনে করেনি। সে হাতুড়া সিংকে আবার কেন আমাকে আনতে হবে? সেটা এমন কোনো কেরিয়ারে তার এমন কি হাই প্রোফাইল অর্জন আছে যার জন্য আমাকে হাতুড়াকে আনতে হবে। আর যদি আমাকে মূল কোচ নিতেই হয়, আমাদের ঘরেই তো মূল কোচের মতো দুইজন কোচ আছেন বিশ্বসেরা। স্টুয়ার্ট লয়ের মতো কোচ আমাদের কাছে আছেন, জিমি সিডান্স আছেন আমাদের কাছে। ফর দ্য টাইম বিং তাদেরকে তো আমরা দায়িত্ব দিতে পারতাম। আমাকে যে হাতুড়ো আমাদেরকে এতটা অপমান করে চলে গেল, সে হাতুড়োকে কেন আবার আমাকে দলে নিতে হবে? এই বিষয়টা আমার কাছে এখনও বোধগম্য হয়নি। এবং হাতুড়ি আসার পরেই দেখেন একটা স্যাটেল টিম কীভাবে আনস্যাটেল হয়ে গেল। পরীক্ষা নিরীক্ষার নামে সে যা খুশি তা করলো এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে যখন বুঝতে পারলো, যখন বাংলাদেশ 50 ওভার করে খেলতে পারছিল না, তার মধ্যে একটা শঙ্কা জাগলো যে বাংলাদেশ হয়তো বিশ্বকাপে ভালো করবে না। সেই জন্য সে আগেই নিজের জায়গাটা পরিষ্কার করে রাখতে বললো, যারা ভাবছেন বাংলাদেশ বিশ্বকাপ ট্রফি জিতবে তারা ঘুম থেকে জেগে উঠুন। এরকম একটা কথা বলে নিজের পিঠটা কিন্তু আগেই সে বাঁচিয়ে রেখেছে। এই ধরনের একটা কোচ যে নাকি স্বপ্নই দেখতে জানে না, সে প্লেয়ারদের স্বপ্ন কিভাবে দেখাবে? সে কীভাবে একটা দলকে মোটিভেট করবে যে নিজেই মনে করে যে এই বাংলাদেশের পক্ষে কিছু করা সম্ভব না? এই ধরনের একটা কোচ তারপরেও এরকম স্টেটমেন্ট দেওয়ার পরেও তার কাছ থেকে কিন্তু কোনো শোকস বিসিবি দাবি করেনি। কেন সে এই ধরনের কথা বললো, সে কেন এরকম কথা বললে সে কীভাবে দলকে মোটিভেট করবে, এই ধরনের কথার কোনো ব্যাখ্যা কিন্তু বিসিবি তার কাছে চায়নি, যেটা চাওয়া উচিত ছিল। কারণ মূল কোচ, প্রধান কোচ ওয়ার্ল্ড কাপের মতো একটা মিশনে যাওয়ার আগে যদি এরকম নেতিবাচক কথা বলে, এরকম হতাশাজনক কথা বলে, সেটা তো দলের উপর একটা প্রভাব পড়বে। সুতরাং আমি মনে করি বিসিবির অবশ্যই উচিত ছিল এই ব্যাপারে ব্যাখ্যা দাবি করার, যে কেন তুমি মিডিয়াতে এই ধরনের কথা তুমি বললা। তোমার যদি দলের প্রতি সেই কনফিডেন্সই না থাকে, তোমার কোচিং। শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাসটা কার জানেন? বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া ওপেনার তামিম ইকবালের। নিজের বিশ্বকাপের স্বপ্ন ভঙ্গ হলেও সাকিবদের জন্য ঠিকই ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন খান সাহেব। যে তামিমকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে এত ঝড় বয়ে গেছে, সেই তামিমও এবার দুঃস্মৃতিকে পেছনে ফেলে স্বপ্ন দেখছেন বিশ্বকাপ জয়ের। ভরসা রাখেন সাকিব মুশফিকদের উপর। সাম্প্রতিক সময়ে নানা আলোচনা সমালোচনায় ক্রিকেট পাড়া উত্তাল থাকলেও সব ভুলে সবার মনোযোগ এখন বিশ্বকাপে। আগামী 5 অক্টোবর ভারতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে বিশ্বকাপ জ্বরে কাঁপছে ক্রিকেট বিশ্ব। দেশ বিদেশের খেলা দেখুন টফিতে, যে কোনো সময় যে কোনোখানে। ক্রিকেট প্রেমীদের উন্মাদনা আরো বাড়িয়ে দিচ্ছে বিশ্বকাপ ঘিরে প্রকাশিত থিম সংগুলো। বাংলাদেশও পিছিয়ে নেই। এখন পর্যন্ত বেশ কয়েকটি বিশ্বকাপের গান রিলিজ পেয়েছে, যা দর্শক মহলেও তুমুল সাড়া ফেলেছে। তেমনই একটি বিশ্বকাপের গান শেয়ার করে বাংলাদেশ দলকে শুভকামনা জানালেন বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তামিম। মোবাইল নেটওয়ার্ক অপারেটর রবির অর্থায়নে অর্থহীন ব্র্যান্ডের বিশ্বকাপ গানের কিছু অংশ। সময় এসেছে বাংলাদেশ, এবার পারবে তুমিও জিতে যেতে, আশা আছে সবার। শেয়ার করে তামিম আরো লিখেছেন, শুধু আশা না, বাংলাদেশ দল এবার জিতবে, এটা আমার বিশ্বাস।
ধন্যবাদ অর্থহীন, ধন্যবাদ রবি এমন দারুণ একটা গান উপহার দেওয়ার জন্য। আর বাংলাদেশ দল, তোমাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা ও ভালোবাসা। তামিমের এমন পোস্ট দেখে সেই পোস্টের কমেন্ট বক্সে তাকে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্তরা। মোহাম্মদ আবু বক্কর নামে একজন লেখেন, তামিম ভাই, আমি মানতেই পারিনি আপনি বিশ্বকাপে খেলবেন না। আমার এখনো মনে হয় আপনি কোনোভাবে কিছু একটা ঘটে গিয়ে বিশ্বকাপ খেলবেন। আবু বক্কর সিদ্দিক কমেন্ট করেন, যেখানে আমরা আপনাকে সান্ত্বনা দিতে পারতেছি না সেখানে আপনি আমাদের সান্ত্বনা দিতেছেন ভাই, ভালোবাসা ও শুভকামনা সবসময়। মোহাম্মদ আরকানুল ইসলাম বলেন, কলিজাওয়ালা খান, হিংসুককে হিংসা করে নয় ভালোবাসা দিয়ে বরণ করে নেয় খান সাহেব। আরিফ নামে আরেক ভক্ত লেখেন, আপনাকে যে যাই বলুক আমি বলবো আপনি একজন উদার মনের মানুষ, বিশ্বকাপে আপনাকে খুব মিস করব খান সাহেব। মোহাম্মদ তানভীর কমেন্ট করেন, আপনি যে একজন ফ্রেশ মনের মানুষ তা আমরা জানি, অনেক উদার আপনার মন, অন্যদের মতো না। যারা আবেগের কথা বলে তাদেরকে একটা কথাই বলবো, যারা উদার মনের হয় তাদের আবেগ বেশি হয়। তামিমের পোস্টে এমন রিপ্লাই দেখে বোঝাই যাচ্ছে বিশ্বকাপে তামিম মাঠে না থাকলেও থাকবেন ভক্তদের হৃদয়ে, আবেগ আর ভালোবাসায় মিশে থাকবে তাদের স্মৃতির মানসপটে। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম। আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে, আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। আমাকে সবাই মনে রাখিয়েন, ভুলে যাইয়েন না। একজন মানুষের বুকে কতটা কষ্ট জমলে ঠিক এভাবে আকুতি জানায়, যাতে তাকে সবাই মনে রাখে। নানা অনিয়ম আর অবিচারের অভিযোগ তুলে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন সাবেক ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল খান। ফেসবুকে প্রকাশ করেন নিজের সব রাগ, ক্ষোভ, অভিমান। আর তার এমন ভিডিও বার্তায় অনেকেই হয়তো ধরে নিয়েছেন বিশ্বকাপ দলে যেহেতু নেই খান সাহেব, তাই হয়তো দলের কোনো খোঁজ খবরই নিবেন না তিনি। কিন্তু বাস্তবতা যে ভিন্ন। ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেটে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেই অস্থিরতা মূলত কোচ হাতুড়ি সিংয়ে আসার পর থেকে। বিশেষ করে কোচ হাতুড়ি সিংয়ে আসার পর বাংলাদেশের ক্রিকেটের সিনিয়র প্লেয়ারদেরকে একে একে বহিষ্কার করতে শুরু করেছিলেন। আর সেই সকল বিষয় নিয়ে নানাভাবে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটে। তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো জেনে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি তামিম সাকিবের মধ্যে দ্বন্দ্বের মাঝে কোচ হাতুড়ি সিংয়ের বেশ ভূমিকা পালন করেছেন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।